তো বন্ধুরা, সার প্রস্তুত শেষে আমি ফিরে এলাম কিভাবে আপনারা এই সারটি প্রয়োগ করবেন সেটি দেখানোর জন্য। এই জায়গাটা আমি সার প্রয়োগ করব। দেখুন, এই জায়গাটা আমি যে মশটা আছে, মশটা হালকা করে একটু তুলে নিব। আমি পরে আবার মশটা সেট করে দিব। আপনাদের যদি মশ না দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আর মশ যদি দেওয়া থাকে তাহলে পরে আপনারা মশটাকে একটু তুলে নেবেন। দেখুন, এখানে ফিডিং রুট চলে এসেছে, এই যে ফিডিং রুট আসছে। এখন এই ফিডিং রুটগুলা ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে চারিপাশে আমরা যদি এটা দিই, ফিডিং রুট প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। একটা কাঁটা চামচ দিয়ে সামান্য পরিমাণ আমরা মাটিটাকে তুলে নিব। এখন আপনারা বলতে পারেন যে আপনি তো এক জায়গায় দিচ্ছেন, তো এই এক জায়গা থেকে কিভাবে গাছ সমস্ত জায়গাতে নিউট্রিশন পাবে? একটু ভেঙে নিচ্ছি, যেহেতু এটার স্পেসটা আরও কম, তাই আমি একটু ভেঙে নিচ্ছি। এটা যখন আমাদের গাছে আমরা প্রয়োগ করব, তো তখন কি হবে? তখন এটা এখান থেকে আমরা যখন পানি দিব তখন ডিকম্পোস্ট হবে এবং সে আস্তে আস্তে গাছের সমস্ত এরিয়াতে এই খাবারগুলা পৌঁছে দিবে। দেখুন, আমার এটা দেওয়া শেষ। যেই মাটিগুলো নিয়েছিলাম সেই মাটিগুলো এখানে আবার দিয়ে দিলাম। এভাবেই গাছ, সম্পূর্ণ গাছ নিউট্রিশন পাবে এবং সুস্থ থাকবে। আমি মশগুলো আবার সেট করে দিচ্ছি। এখানে আমি একটি ট্যাবলেট দিয়েছি, এই পাশে আরেকটি ট্যাবলেট দিয়ে দেব। একটু জায়গাটা দেখে নিতে হবে, যেই জায়গাটা আপনার স্পেসটা একটু বেশি আছে সেই জায়গাটাই দিতে হবে। আমি এই জায়গাটা এটা দিয়ে দিব। এত কম জায়গা, যে এখানে এত কম মাটি, যে এখানে কোনোভাবে আপনি এই প্রক্রিয়ায় ছাড়া সার ব্যবহার করতে পারবেন না। এটাকেও আমি ভেঙে নিব, দু টুকরো করে নিব, দু টুকরো করে নিব। মশটি আবার আমি বসিয়ে দিব। দেখুন কত স্পেসটা কত কম, যার কারণে আমাকে 3 জায়গাতে এই সারটি ব্যবহার করা লাগছে। আমার এটি একটি যোগ্য ডুমুর বনসাই। এটা সম্পূর্ণ আমার কাছেই তৈরি হয়েছে। আমি বাইরের থেকে ছোট্ট একটি চারা কালেক্ট করেছিলাম। আমার যে বাকি অংশটুকু ছিল, এই অংশটুকু আমি এখানে বসিয়ে দিব। মশগুলাও বসিয়ে দিই। মশগুলা একটু ক্ষতিগ্রস্ত হবে। এই মশটি আপনার গরমে, প্রচণ্ড গরমে গাছের যে ময়েশ্চার, এটা ধরে রাখতে প্রচণ্ডভাবে সহযোগিতা করে। কিন্তু আমাদের দেশে বর্ষা মৌসুম ছাড়া মশ পাওয়া যায় না। ব্যাস হয়ে গেছে। এখন আপনি যদি পানি দেন তাহলে যে সারটি আমরা ব্যবহার করলাম, এই সারটি নষ্ট হবে না, ধুয়ে যাবে না। এটা ধীরে ধীরে রিলিজ করবে এবং গাছের খাবার বা সকল ধরনের যে নিউট্রিশন সেটা সে সরবরাহ করবে।
এভাবে আপনারা এই গাছে সার প্রয়োগ করবেন। আশা করি আপনাদের গাছ দীর্ঘদিন সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং আপনাদের বনসাইগুলা সুন্দর হবে। তো এই হলো আমার সে প্রিয় বনসাই। এটি সম্পূর্ণরূপে বনসাই কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখছেন কিভাবে চাপান সার ব্যবহার করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, অথবা যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন। পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। একটি ভিডিও বানাতে অত্যন্ত কষ্ট হয় বন্ধুরা। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা লাইক কমেন্ট না করেন তাহলে চ্যানেলটি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যদি চ্যানেলটি ডাউন হয়ে যায় তাহলে পরে আসলে ভিডিও বানাতে আর মন চাবে না বা শেয়ার করতে মন চাবে না। আর সবচেয়ে বড় কথা, আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওগুলো আমি যেটা করছি সেটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য না, আপনাদের যাতে উপকারে আসে, আপনারা যাতে বনসাই তৈরি করতে পারেন, এর জন্যই আমি মূলত ভিডিওগুলো তৈরি করছি। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।